তো গাইস আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে ফাইট হতে যাচ্ছে জায়ান্ট রাপ্টার এবং গডজিলার মধ্যে, কারণ গডজিলা ফ্র্যাঙ্কলিনের ঘরকে উঠিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই জন্য ফ্র্যাঙ্কলিন একটি ট্রাপ্টারকে পোষে। গাইস আজ সকালে উঠে পুলিশ স্টেশনে এসে দেখি যে পুলিশগুলো কিভাবে কাজ করছে, আর আমি দেখতে দেখতে চলে যাই ছাদে, আর দেখি ছাদে হেলিকপ্টার নেই, আর জানি না এই লোকগুলো কি করছে। তো ফ্র্যাঙ্কলিন যখনই পুলিশ স্টেশনে ঘুরছিল তখনই একটি বড় গডজিলা শহরে প্রবেশ করে, আর জানি না গডজিলা অনেক বেশি রেগেছিল আর ফ্র্যাঙ্কলিনের ঘরের সামনে সোজা চলে আসে। আর ভাই সাহেব অনেক বেশি রাগের ছলে ফ্র্যাঙ্কলিনের ঘরকে ছুঁড়ে অনেক দূরে ফেলে দিয়েছিল। আর ফ্র্যাঙ্কলিন কি করবে? সে কি এই গডজিলাকে মারতে পারবে যে কিনা ফ্র্যাঙ্কলিনের চেয়ে 100 গুণ বড়, নাকি ফ্র্যাঙ্কলিন চুপচাপ বসে তামাশা দেখবে? আব্বি ইয়ার আমার 100 কোটি টাকার বাড়ি সব সর্বনাশ করে দিল। আরে ভাই সাহেব ইয়ার আমি কিছু করতে পারবো না, একে দেখতে তো অনেক ভয়ঙ্কর লাগছে। যদি তার পা আমার উপর পড়ে তাহলে তো আমাকে চাটনি বানিয়ে দেবে। আর ভাই জানি না আমার ডিফেন্ডারটাও গায়েব হয়ে গিয়েছে। আরে ভাই এত কষ্ট করে আমি কিনেছিলাম, এই গডজিলা সব গায়েব করে দিয়ে দিল। আরে এখনকার পুলিশগুলোও কি বলবো, সবাই লুকিয়ে গিয়েছে। নিজের সাহায্য নিজেকেই করতে হবে ইয়ার। ওই দেখো গডজিলা সমুদ্রে চলে গেল, আর তাই আমি এখন কিছুই বুঝতে পারছি না কি করব। না গাইস চুপচাপ বসে থাকলে হবে না, তো চলো প্রথমে আমি আমার ঘরকে খুঁজে বার করি কত দূর ছুঁড়ে ফেলে দিয়েছে। আরে বাপরে বাপ আমার বাড়ি, আরে ইয়ার পুরো মাটির মধ্যে ঢাকা পড়ে গিয়েছে। কত সুন্দর করে বানিয়েছিলাম, কি ইয়ার ঘরের ভেতরও এখন যাওয়া যাবে না। ওকে আমি শেষ করেই ছাড়বো। চলো যাই জুরাসিক পার্কে। আমি কেন জুরাসিক পার্কে আসলাম এখনই বুঝতে পারবে। ওকে ভেতরে যাই তাড়াতাড়ি। এখন আমি খুঁজবো ডাইনোসরের ডিম। আরে ভাই এই তো এখানেই আছে, চলো ভাই এখান থেকে তাড়াতাড়ি একটি ডিম চুরি করে নিয়ে নিই তাড়াতাড়ি, না হলে ডাইনোসর আসলে সমস্যা হয়ে যাবে। আর ফ্র্যাঙ্কলিন ডাইনোসরের ডিম নিয়ে তার ঘরের সামনে কনস্ট্রাকশন সাইটে চলে আসে। তো গাইস ফাইনালি ডিম থেকে একটি ডাইনোসর বেরিয়ে আসে, আর এই বাচ্চার বয়স এখন মোটামুটি 6 মাস হয়ে গিয়েছে। আর ফ্র্যাঙ্কলিন ওকে পোষে অনেক বড় করার চাইছিল, কারণ সে যেন গডজিলার সাথে ফাইট করতে পারে। এই গডজিলার জন্য আমার ঘর আজ মাটির নিচে ঢেকে গিয়েছে। গডজিলা তুমি রেডি থাকো। আর ফাইনালি 2 বছর পর ডাইনোসরের বাচ্চা আর বাচ্চা ছিল না, পুরো ডেভেলপটার তৈরি হয়ে গিয়েছিল, যে কিনা ফ্র্যাঙ্কলিনের সমস্ত কথা শুনতো। মনে হচ্ছে ডেভেলপটার তৈরি হয়ে গিয়েছে যুদ্ধের জন্য, একে তাড়াতাড়ি নিয়ে যায়। তারপর ডাইনোসরকে দেখে গডজিলা সমুদ্র থেকে বেরিয়ে আসে। এখন হতে চলেছে ভয়ঙ্কর লড়াই। গাইস এরা দুজনকেই অনেক বেশি ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে এরা দুজন রেগে আছে। জানি না প্রথমে কে হামলা করবে। গডজিলা চিন্তা করছে যে আমার থেকে বড় কে আসলো এই শহরে, জানি না এদের মধ্যে কে হবে উইনার আর হামলা কে করবে। প্রথমেই গডজিলা হামলা করে দিয়ে দেয়। আর ওঠো ওঠো গডজিলা, তুমি ওঠো তাড়াতাড়ি, তোকে প্রতিশোধ নিতেই হবে। হ্যাঁ এই হলো না কথা, এখন রেপ্টার অনেক বেশি ভয়ঙ্কর লাগছে, এখন কিছু করবে মনে হয়। ও ভাই সাহেব একে মেরে শেষ করে দিয়েছে। ও ভাই সাহেব মেরে দিয়েছে, এখন কামড়াচ্ছে। ও ভাই সাহেব এই র্যাপ্টারের জন্য একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।